সুপ্রিয় আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করছি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নবিচিত্র বইয়ের মডেল কোয়েশ্চেন পেপার 15 নম্বরের এসএকিউ প্রশ্নের সমাধান। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে অ্যাকুইফার। উত্তর, ভূগর্ভের ভৌমজলপূর্ণ প্রবেশ শিলাস্তরকে অ্যাকুইফার বা জলবাহী স্তর বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে টেরারোসা। উত্তর, চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে গঠিত এক ধরনের যে লাল মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরারোসা বলে। পরের প্রশ্ন উর্মিভঙ্গ। উত্তর, উর্মি শব্দের অর্থ ঢেউ। ঢেউ যখন ভেঙে পড়ে তখন তাকে উর্মিভঙ্গ বলে। 3 নম্বর প্রশ্ন রয়েছে ডেভিসের ত্রয়ী। উত্তর, ডেভিসের ত্রয়ী বলতে ভূমিরূপের গঠন পদ্ধতি ও পর্যায়কে একত্রে ত্রয়ী বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে নিকবিন্দু। উত্তর, নদীর পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুনর্নির্মিত ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয় তাকে নিকবিন্দু বলে। পরের প্রশ্ন রয়েছে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী। উত্তর, অনুগামী, তাকে কিন্তু অনুগামী নদী বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ডুরিকাস্ট। উত্তর, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যে কঠিন লাল বর্ণের মৃত্তিকা স্তর গঠিত হয় তাকে ডুরিকাস্ট বলে। পরের প্রশ্ন রয়েছে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা। উত্তর, অতিরিক্ত লবণ উপস্থিতির জন্য যে মৃত্তিকা থেকে উদ্ভিদ জল শোষণ করতে পারে না তাকে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্ডেক্স সাইকেল কি। উত্তর, যে সময়ের মধ্যে সরলরেখায় প্রবাহিত জেট বায়ু আঁকাবাঁকা পথে রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। 7 নম্বর প্রশ্ন রয়েছে 4 o'clock রেন দেখা যায়। উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অথবা প্রশ্নে রয়েছে মাইক্রোথার্মস উদ্ভিদের উদাহরণ পাইন ফার। 8 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের 2টি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের লেথিয়ান দ্বীপে কিন্তু কুমির সংরক্ষিত হয়, আর উড়িষ্যার নন্দনকানন, তাছাড়া কটক। পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক 2013 সালে সিকিমে খড়-প্লাবনের কারণ কি। উত্তর, স্বল্পস্থায়ী কিন্তু তীব্র ভারী বর্ষণ। 2 নম্বর কারণ রয়েছে কি ঝড় ও বৃষ্টিপাত। 10 নম্বর প্রশ্নে রয়েছে বাজার বাগান কৃষি। উত্তর, বড় বড় বাজারে ফুল ফল সবজির চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করা হয় তাকে বাজার বাগান কৃষি বলে। বাজার বাগান কৃষিকে আবার ট্রাক ফার্মিংও বলা হয় বা উদ্যান কৃষিও বলা হয়। 11 নম্বর প্রশ্নে রয়েছে আইসোটিম। উত্তর, ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয়ের রেখাকে আইসোটিম বলে। অথবা প্রশ্নে রয়েছে ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথা থেকে আকরিক লোহা কিন্তু সংগ্রহ করে। ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথা থেকে আকরিক লৌহ সংগ্রহ করে বা লোহা সংগ্রহ করে। উত্তর, দাল্লি রাজহারা থেকে সংগ্রহ করে। পরবর্তী প্রশ্ন রয়েছে হীরক চতুর্ভুজ কি। সঠিক উত্তর, ভারতের 4টি মেট্রোপলিটন শহর যথা দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্তকারী রেলপথকে হীরক চতুর্ভুজ বলে। পরের প্রশ্ন মানুষ জমি অনুপাত। উত্তর, কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। পৌরপুঞ্জ কি। উত্তর, পাশাপাশি অবস্থিত একাধিক শহর এক আয়তনে বৃদ্ধি পেয়ে একত্রীভূত হলে তাকে পৌরপুঞ্জ বা কনভারসেশন বলে। পরবর্তী প্রশ্ন ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের 2টি বৈশিষ্ট্য কি। ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল এটি এক ধরনের বিকেন্দ্রীভূত পরিকল্পনা। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে প্রশাসনের একেবারে নিম্নস্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়। অথবা প্রশ্নে রয়েছে উন্নয়ন কাকে বলে। উত্তর, কোনো সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক বিকাশ ও উৎকর্ষ সাধনকে উন্নয়ন বলা হয়।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই উত্তরের যদি মডেল কোশ্চেন পেপারের উত্তরের সমাধানে যদি তোমাদের পিডিএফ দরকার হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।